আজকের বিষয়বস্তু পদ। পদ 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 কাকে বলে? মুখে উচ্চারিত বর্ণকে বলে ধ্বনি। অ ধ্বনি, লিখে দিলাম, অ লিখে দিলাম, এটা হয়ে গেল বর্ণ। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে তৈরি হয় শব্দ। অচেনা, একটি বর্ণ আরেকটি বর্ণ পাশাপাশি বসে তৈরি হলো শব্দ। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে তৈরি হয় বাক্য। এর মধ্যে আমরা অক্ষর কাকে বলে জেনেছি। অক্ষর কাকে বলে? একটা শব্দের যতটুকু অংশ আমরা একেবারে উচ্চারণ করতে পারি সেই অংশটুকুকে বলে একটি অক্ষর। বিদ্যা, বিদ্যালয়, 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 এটা একটি অক্ষর, লয় একটি অক্ষর। তো আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে পদ। পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত শব্দগুলোকেই পদ বলে। অর্থাৎ আমি একটি বাক্য লিখলাম, গরু গরু দুধ দেয়। আমি একটি বাক্য লিখলাম, গরু দুধ দেয়। গরু দুধ দেয়, এটি একটি বাক্য। এই বাক্যের মধ্যে এক একটি শব্দ এক একটি পদ, অর্থাৎ যে শব্দগুলিকে বাক্যে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে পদ। পদ কয় প্রকার? পদ 5 প্রকার। পদ 5 প্রকার। দেখে নি কি কি? বিশেষ্য, বিশেষণ, বয়হসী, তালব্য একার, মূর্ধন্য ষ, মূর্ধন্য ন। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া, এই 5 প্রকার হচ্ছে পদ। বিশেষ্য কাকে বলে? যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা ইত্যাদির নাম বোঝায় তাকে বলে বিশেষ্য। জল একটা জিনিসের নাম, বিশেষ্য। আকাশ একটা জিনিসের নাম, বিশেষ্য। মধু এক ব্যক্তির নাম, বিশেষ্য। হাওড়া একটি জায়গার নাম, অবশ্যই বিশেষ্য। তাহলে বিশেষ্য কাকে বলে? যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায়, নামবাচক পদগুলোই বিশেষ্য। বিশেষণ, বিশেষণ, বিশেষণ কাকে বলে? যে পদগুলি বিশেষ্যের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ। মধু ভালো, মধু কেমন? ভালো। এই মধুর গুণ বোঝাচ্ছে এই ভালো শব্দটি, এটা অবশ্যই বিশেষণ। এরকম ভাবে ভালো, মন্দ, গরম, টাটকা, দুটি। আমার কাছে দুটি কলম আছে। কটি কলম আছে? দুটি। এই কলমের সংখ্যা বোঝাচ্ছে, বিশেষণ। সর্বনাম, সর্বনাম কাকে বলে? সর্বনাম বিশেষ্যের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহৃত হয় সেই শব্দগুলোকেই বলে সর্বনাম। প্রিয়া, প্রিয়া
বিদ্যালয়ে প্রিয়া বিদ্যালয়ে গেল। সে পড়ছে। সে পড়ছে। কে পড়ছে? সে। সে মানে প্রিয়া। এই সে শব্দটির দ্বারা প্রিয়াকে বোঝাচ্ছে, একটা নাম বোঝাচ্ছে। অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহৃত হয় তাকেই বলে সর্বনাম। সে, তুমি, তোর, আপনি, এটি। এটি মানে কলমটি। এই এটি শব্দটি দিয়ে কলমটি বোঝাচ্ছে। এগুলি সবই হচ্ছে সর্বনাম। ক্রিয়া। ক্রিয়া কাকে বলে? ক্রিয়া নামটা শুনেই বোঝা যাচ্ছে কাজ। যে শব্দের দ্বারা কোনো কিছু হওয়া, থাকা, যাওয়া, অর্থাৎ একটা কাজ বোঝায়। কিছু একটা ঘটনা ঘটছে এটাকে বোঝায়, সেটাকেই বলা হয় ক্রিয়া। কাকুলি কাকুলি পড়ছে। কাকুলি পড়ছে। পড়ছে একটি কাজ করছে, ক্রিয়া। মিঠু যাবে। যাবে একটি কাজ করবে, ক্রিয়া। গণেশ দেখেছে। গণেশ দেখেছে, যাই হোক কিছু একটা দেখেছে। গণেশ দেখেছে। দেখেছে একটা কাজ করেছে, ক্রিয়া। বাক্যের মধ্যে যে পদগুলি কোনো কিছু করা, হওয়া, থাকা, একটা কাজ বোঝায় তাকেই বলা হয় ক্রিয়া। এরপর যেটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে অব্যয়। বেশ খুব মজার। অব্যয়টাকে অ মানে না, অ মানে না, চেনা, যাকে আমি চিনি। অচেনা, যাকে আমি চিনি না। অর্থাৎ অ মানে না। ব্যয় মানে খরচ, যার খরচ হয় না, অর্থাৎ একই থাকে, যে বদলায় না, তাকে বলে অব্যয়। কিরকম? ও রাম ও মধু যাবে। এই ওটা কখনোই বদলায় না। এর সঙ্গে কোনো একার, আকার, রেফ, রফলা, জফলা যুক্ত হয় না। কোনো অন্তস্থ একার, কয়েকার ইত্যাদি যোগ হয় না। তো এগুলো হচ্ছে গিয়ে অব্যয়। এবং এই পদটির সাথে কোনো আকার, একার বা রফলা, জফলা কিচ্ছু যুক্ত হয় না। কিন্তু কিন্তু বানানটা চিরকালই এই কিন্তুই থাকে। আমি লিখছি কিন্তু মা ঘুমোচ্ছে। এই যে কিন্তু শব্দটা, এর কোনো ব্যয় নেই, খরচ নেই, যেমন ভাবে ব্যবহার করা হয় তেমনই চিরকাল থেকে যায়। এই জন্যই এদের নাম হচ্ছে অব্যয়। তাহলে প্রথম দিকে আরেকবার দেখে নিই। ধ্বনি কাকে বলে? মুখের উচ্চারিত শব্দ বর্ণকে বলে ধ্বনি। আমরা যখন বর্ণটাকে লিখে দিলাম, সেটা হয়ে গেল, লিখে দিলাম ধ্বনিটাকে, তখন হয়ে গেল বর্ণ। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করলে শব্দ। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করলে এবং ব্যাকরণ সম্মতভাবে সঠিকভাবে বসলে বাক্য। এই বাক্যে ব্যবহৃত শব্দগুলোকেই বলে পদ। মধ্যে আছে অক্ষর। মহাভারত। মহাভারত একটা শব্দে যতটুকু অংশ আমরা একেবারে উচ্চারণ করতে পারি তাকে বলে অক্ষর। মহাভারত, তিনটি অক্ষর। পদ, বাক্যে ব্যবহৃত শব্দগুলোকেই বলে পদ। ঝুলন, ঝুলন কবিতা
লিখছে। এই যে একটি বাক্য, এখানে যে তিনটি শব্দ ব্যবহৃত হয়েছে, তিনটি পদ, কি কি পদ দেখে নি? ঝুলন একজনের নাম বোঝাচ্ছে। বিশেষ্য, বিশেষ্য কাকে বলে? যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জায়গার নাম বোঝায় তাকে বলে বিশেষ্য। কি লিখছে? কবিতা, সেটা একটা জিনিসের নাম, তাহলে এটা হয়ে গেল বিশেষ্য। লিখছে একটা কাজ করছে, অর্থাৎ ক্রিয়া। সে এবং মিতা, সে এবং মিতা কবি হবে। সে আর মিতা কবি হবে, এই তাদের লক্ষ্য। অনেকে অনেক রকমের লক্ষ্য নেয়, ওরা দুজন লক্ষ্য নিচে যে তারা কবি হবে। সে কে? ঝুলন, ঝুলনের নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। ঝুলন হচ্ছে সর্বনাম, সে সর্বনাম। এবং এবং এর সঙ্গে কোনো একার, আকার, দীর্ঘিকার, জফলা রফলা যোগ হয় না, এবংটা একই থাকে। এই এবংটা হচ্ছে অব্যয়। মিতা আরেকটি নাম, বিশেষ্য। কবি এমন একজন মানুষ যিনি কবিতা, গল্প লেখেন, বিশেষ করে গল্প, কবিতা, ছড়া লেখেন, তাকে বলে কবি, সেটাও বিশেষ্য। হবে একটি কাজ, ক্রিয়া। এই হচ্ছে গিয়ে সংক্ষেপে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। বিশেষণটাকে আরেকবার দেখে নি। সে, তারা, তারা ভালো লেখে। এই যে মিতা আর ঝুলন কবিতা লেখে, তারা ভালো লেখে। তারা বলতে কারা? ঝুলন আর মিতা, দুজনের নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে সর্বনাম। লেখে একটি কাজ, ক্রিয়া। কেমন লেখে? ভালো, বিশেষণ। সংক্ষেপে এইটুকুই। টাটা।